বজবজে দেয়াল লেখাকে কেন্দ্র করে ধুন্ধুমার বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। শাসক দলের পুরমাতা অনুগামীদের বিরুদ্ধে দখল হয়ে যাচ্ছে দেওয়াল, সরব পদ্মনেত্রী সবিতা। অভিযোগ ওড়ালো তৃণমূল। এদিকে মহেশতলার রাস্তায় দাঁড়িয়ে থাকা যুবক যুবতীকে হেনস্থার অভিযোগ। দুষ্কৃতীদের হাতে গুরুতর আক্রান্ত প্রতিবাদী যুবক সহ তার দুই ভাই। একজন আটক হলেও বাকিরা পলাতক। অভিযুক্তদের সন্ধানে পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। আসব বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। বজবজ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে ডায়মন্ড হারবারে তাদের দলীয় প্রার্থী অভিজিৎ দাসের সমর্থনে দেয়াল লিখতে গিয়ে বেধড়ক মার খাওয়ার অভিযোগ করলেন স্থানীয় বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, বজবজ পুরসভার 1 নম্বর ওয়ার্ডে স্থানীয় এক দেয়াল লিখন চলাকালীন বিজেপি কর্মীদের উপর চড়াও হয় ওই ওয়ার্ডের তৃণমূল পুরমাতা পম্পা ঘোষের অনুগামীরা। বিজেপি নেত্রী সবিতা চৌধুরীর অভিযোগ, তাকে এবং তাদের কর্মীদের মারধর করা হয়। তিনি জানান, তাদের নির্দিষ্ট করা দেওয়ালেই নিজেদের প্রার্থীর প্রচার লিখন করছিল বিজেপি। এই বিষয়ে নির্বাচন কমিশনের অ্যাপে অভিযোগ করা হলে সেই দেওয়াল মুছে দেওয়া হয়। পাশে তাদেরই নিজেদের দেওয়ালে আজ বিজেপির দেওয়াল লিখন করতে গেলে এই ঘটনা ঘটে। আমাদের অভিযোগ হচ্ছে, আজকে আমরা 1 নম্বর ওয়ার্ডের বিজেপির তরফ থেকে আমরা আমাদের নিজস্ব ক্যাম্পাসে আমরা দেয়াল লিখতে গেছিলাম আমাদের প্রার্থী অভিজিৎ দাস ববির সমর্থনে। তো সকালবেলা যখন লেখাটা আমরা শুরু করেছি, সেই মুহূর্তেই তৃণমূলের ছেলেরা, কাউন্সিলর এবং তার বর পম্পা ঘোষ আর দেবাঞ্জন ঘোষের নেতৃত্বে 30-35টা ছেলে এসে ধাক্কাধাক্কি, আমার স্বামীর ওর হার্টের সমস্যা আছে, ওষুধ খায়, ওকে ধাক্কাধাক্কি করেছে, মেরেছে সমস্ত। আর আমাকে এই তো হাত ফাত মুচকে দিয়েছে ছেলেরা, জামা টামা টেনে ছিঁড়ে দিয়েছে। আমি লজ্জার কারণে আমি ঢেকে রেখেছি, হ্যাঁ। আর মারধর করেছে। আর দেয়াল আমাদের নিজস্ব দেয়াল, আমাদের নিজেদের লিখতে দেবে না। যেহেতু আমাদের এটা শরিকি সম্পত্তি, সেহেতু আমার ভাসুরের পার্টে উনি একটা সাইন করেছেন, পুরো দেয়ালটা রয়েছে। তার মধ্যে আমার হাজব্যান্ডের, আমাদেরও একটা অংশ রয়েছে। আমরা বেশি অন্য পাড়ার কোথাও কোনো দেয়াল লিখিনি, আমরা শুধু আমাদের নিজেদের পার্টের যেটুকু, সেইটুকুতে আমরা বিজেপি লিখতে গেছি। সেখানে আজকে আমাদের মেরে ধরে শুধু তাড়িয়ে দিয়েছে। তাই নয়, এখন আমার বাড়ি নিচে পর্যন্ত এসে আমাকে এখন চমকাচ্ছে, ধমকাচ্ছে। অন্য কোনো ওয়ার্ডের ছেলেরা নাকি আমার বাড়িতে আসা যাওয়া করতে পারবে না, সেইভাবেও তাদের চমকাচ্ছে, ধমকাচ্ছে। ওই কমপ্লেনটা করেছি আমরা, অবশ্যই এসপি থেকে শুরু করে ভিডিও এবং আমাদের বজবজ থানার আইসি সব জায়গাতেই আমরা এই কমপ্লেনটা করব। লেখা অবস্থায় সেটা সি ভিজিল থেকে আমরা কমপ্লেন করেছিলাম, যেহেতু আমাদের সই ছিল না। সি ভিজিল থেকে নির্বাচন কমিশনের লোক এসে সেই দেয়াল মুছে দিয়ে গেছে। তারপরে ওরা এসে আমার ভাসুরের কাছ থেকে তাকে ভয় দেখিয়ে হোক, ধমকে চমকে, যেভাবেই হোক তারা সইটা করায়। ওরা জানে যে আমি হার্টের পেশেন্ট, আমি ওষুধ খাই। তার সত্ত্বেও আমাকে যেভাবে হ্যাকেল করে, যেভাবে ধাক্কা ধুক্কি মারার চেষ্টা করেছে, আমি মনে করি আমাদের 1 নম্বর ওয়ার্ডে এই জিনিস আজ অবধি সিপিএম ছিল, কংগ্রেস ছিল, এত এই হয়েছে আমরা কোনো দিন দেখিনি। এই নির্লজ্জ এই তৃণমূলের এইগুলো আজকে রাস্তায় নেবে কি তাণ্ডব করছে আমরা দেখতে পাচ্ছি। এর জন্য জনগণ এদেরকে ক্ষমা করবে না, এটা ওরা 4 তারিখ দেখতে পাবে। যদিও এই বিষয়ে ওয়ার্ডের পুরমাতা পম্পা ঘোষের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার পাল্টা অভিযোগ, তাদের কাছে দেয়াল লেখার লিখিত অনুমতি থাকার পরেও আজ সকালে তৃণমূলের একটি দেয়াল লিখন মুছে দিয়েছে বিজেপি। এছাড়াও বিজেপির লোকজনদের হেনস্থা করার অভিযোগও তিনি অস্বীকার করেছেন। সবিতা চৌধুরী হচ্ছে বজবজ 1 নম্বর ওয়ার্ডের স্বঘোষিত বিজেপি নেত্রী। উনি নিজেকে ভাবেন যে উনি বিশাল কিছু। যে দেওয়াল নিয়ে আজকে সকালবেলা চৌরাস্তায় 9টার সময় একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে, সেখানে দেখা গেল যে সবিতা চৌধুরী এবং ওনার স্বামী, আমরা ওনার ভাসুর সঞ্জয় চৌধুরীর কাছ থেকে একটা লিখিত অনুমতি নিয়ে রাখি যে দেওয়ালের, এবং সেই দেওয়ালে চুন করে টিএমসির দখলে সেই দেওয়াল ছিল। আমাদের কাছে যখন খবর যায়, আমরা তখন দেখি অলরেডি একটি দেওয়ালে উনি বিজেপি প্রার্থীর নাম লিখেছেন এবং আরেকটি দেওয়ালে অলরেডি উনি রং করে দিয়েছেন। এবং সেই টিএমসিটা যে রং করেছেন, চুন করেছেন, সেটাও আবজা বুঝতে পারা যাচ্ছে। আমরা আসার আগেই উনি একটা দেওয়ালে নাম লিখে ফেলেছিলেন এবং একটা দেওয়াল আমাদের মুছে দিয়েছিলেন। সেই নিয়েই তৃণমূল কর্মীদের মধ্যে একটা জিনিস ছড়ায় যে আমাদের দেওয়াল মুছে কেন দেওয়াল
ঘটনাটা কবে ঘটে? আজকে সকালবেলা 9টার সময় ঘটে এবং আমরা এসে ওনাকে বলি যে আমাদের দেওয়ালটা মুছে কেন দেওয়াল লেখা হলো। 1 নম্বর ওয়ার্ডে সিপিএমও ওয়াল লিখেছে এবং অনেক দেওয়াল পড়ে আছে যেখানে বিজেপি দেওয়াল লিখতেই পারে, সেখানে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা জানি যে আমাদের প্রার্থী যিনি আছেন অভিষেক ব্যানার্জি উনি হ্যাট্রিক করবেন, সুতরাং আমরা নিশ্চিন্তায় রয়েছি যে উনি শুধু কতক্ষণে জিতবেন তার আমরা খবরটা শুনবো, তার জন্য অপেক্ষা করছি। সুতরাং এই এত ছোটোখাটো জিনিসকে নিয়ে আমরা ভাবি না। উনি নিজেকে একটা প্রত্যেকবারই ইলেকশনের আগে বিজেপির কাছে প্রমাণ করতে চান যে উনি কাজ করতে চাইছেন কিন্তু কাজ করতে পারছেন না। এই একটা মিথ্যে জিনিস উনি বিজেপির কাছে রাখতে চান যে ওয়ার্ডে প্রচুর প্রেশার। আদৌ ওনাকে 5 বছর দেখা যায় না। উনি ওয়ার্ডের বাইরে বলুন অন্য জায়গায় গিয়ে বলুন নিজেকে বিজেপি বলে প্রমাণ করেন এবং প্রত্যেকবার 1 নম্বর ওয়ার্ডে ইলেকশনের আগে উনি এরকম ইচ্ছা করে গণ্ডগোল করে একটা বাজে জিনিস অশান্ত করবার এলাকা চেষ্টা করেন, যেটা কিন্তু উনি করতে পারবেন না। উনি যে কথাটা বলছেন আমার মনে তার প্রুফ দিন, কারণ মেডিকেল টেস্ট হলেই মনে হয় যে প্রমাণ পাওয়া যাবে যে কাউকে মারধর করা হয়েছে কিনা বা কিছু বলা হয়েছে। অশালীন আচরণের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেলেন প্রতিবাদী যুবক ও তার 2 ভাই। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টাদিঘির পাড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এক যুবক ও যুবতী রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সময় বেশ কিছু যুবক এসে তাদের আটকে হেনস্থা করে। ওই সময় মহিদুল মোল্লা নামে এক যুবক প্রতিবাদ করলে তাকে রাস্তায় ফেলে মারতে থাকে দুষ্কৃতীরা। তাকে বাঁচাতে গেলে প্রতিবাদী যুবকের 2 ভাই রাজীব ও দয়ালকেও রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কালীতলা আশুতি থানার পুলিশ পৌঁছে একই পরিবারের 3 ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাদের বেহালা বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএসপি শিল্পাঞ্চল সহ বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি রাতেই অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ঘটনায় একজন আটক হলেও বাকি অভিযুক্তরা পলাতক। ওই একটা মেয়েকে নিয়ে ঘটনা, ওই সাইডে গিয়ে দোকানের সাইডে গিয়ে কথা বলছিল। হ্যাঁ, আর আমার বড় ছেলে বলছে যে কেন অন্ধকারে মেয়েটা নিয়ে কথা বলছিস। হ্যাঁ, এই বলতেই মানে ও মেয়েটা চলে গেল, তারপরে ও মারপিট রান্না হয়ে গেল। আর তো আমার 3 ছেলে, ওর পরই সব ছেলে আমার ছেলে এসে আসতে তো ও সব ধরে তো 100 জন প্রায়। ঘটনাটা ওদের সেই মেয়েরা এসে ওখানে ছিল, ছেলেরা এখানে ছিল, যে ওরা যে গল্প গুজব এসে করছে, এরা বলে যে এইদিকে বাবা ওইসব করিস সব চলে যা বলার পরে ওরা তেড়ে এসে বলে আমরা যা পারি তাই করি বলে ইচ্ছা করে। এবার আমার ছেলেটা ওখানে ছিল, বড়টা জানাবে বসছিল, ওকে আনসাপটা ডেকে ওখান থেকে মারতে মারতে এখানে নিয়েছে। এখানে আমার একটা ছেলে ছিল, সেও ধরেছে। ধরার পরে 3 ভাইকে ফেলে মেয়েরে ওরা পুরো পাড়াতে ফোন করে এসে পুরো পাড়া এসে মেয়েরা ছেলেরা সবাই মিলে ধরে নিয়েছে। মেরে ছোট ছোট আনকি দিয়ে এদের চোখ পুরো খেতে করে দিয়েছে। তার বড় ছেলে নাক দিয়ে মুখ দিয়ে কাটিয়ে রক্ত বার করে দিয়েছে। অবস্থা কিছু আমরা ফেলে এখানে ফেলে মেরেছে। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে বজবজ মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।